গুড ইভিনিং। আজ কিন্তু সন্ধে থেকে ভিডিওটা শুরু করছি, আর তার একটা কারণও আছে। তোমাদের সাথে কিছু জিনিসপত্র শেয়ার করব। পম আজকে বলেছিলাম তোমাদের যে ক্যান্টনমেন্টে গেছে, তো সেখান থেকে চলে গেছিলো বড় বাজারে। অনেক দিন ধরে বাচ্চাদের অনেক কিছু ডিম্যান্ড থাকে, তো সেগুলোকে একবারে মেটানোর জন্য ও চলে যায় বড় বাজারে একটা খেলনার দোকানে, আর সেখান থেকে গিয়ে অনেক খেলনাপাতি নিয়ে আসে। দুষ্টুর আর কিচ্ছু চাই না, শুধু গাড়ি আর গাড়ি, যত খুশি গাড়ি দাও ব্যাস, তাতেই ওর শান্তি। সোনু দুটো জিনিস আনতে বলেছিল, এক গ্লোব, দুই স্যান্টাইমার। তো স্যান্টাইমারটা পাওয়া যায়নি, সেজন্য ওর একটু মন খারাপ। গ্লোবটা নিয়ে এসছে, তবে সেটা খেলনার দোকান থেকে নয়, ওটা আবার কলেজ স্ট্রিট গেছিলো সেখান থেকে নিয়ে এসছে। আর দুষ্টুর এরকম ছোট্ট ছোট্ট গাড়ি খুব পছন্দ, আর প্লেনটা খুব ভালো হয়েছে। চাইনিজ চেকারও এনেছে দেখছি, এটা কেউ বলেনি আনতে। আসলে একটা সময় আমি ওই বাড়িতে খুব চাইনিজ চেকার খেলতাম ছোটোবেলায়, সবাই মিলে খেলতাম, তো সেই গল্প ওকে করায় হয়তো, সেই জন্যই এনেছে। তো ভালোই, আমার শৈশবের স্মৃতিগুলোকে আবার ফিরিয়ে আনা যাবে, তো সবাই মিলে খেলাও যাবে বেশ। তো চলো আর কি কি আনলো দেখাই। এর মধ্যে আরও অনেক অনেক গাড়ি আছে। আসলে শুধু সোনু দুষ্টুর জন্য নয়, আরও সোনু দুষ্টুর ভাই বোন আছে, তাদের জন্যও আনা হয়েছে। ওই জন্য অনেক অনেক খেলনা একবারে আনা হয়। আর এই একটা গাড়ি আর দেখতে পাচ্ছি। তো চলো দেখি আর কি কি আছে এর মধ্যে। আসলে দুষ্টু এত গাড়ি পছন্দ করে, তো ওই জন্য গাড়ি ওর জন্য সব থেকে বেশি বেশি করে কিনে আনা হয়। আর ও ছোট্ট ছোট্ট গাড়ি বেশি ভালোবাসে, বড় বড় গাড়ি খুব একটা পছন্দ করে না। সোনু দুষ্টুর ক্যাকটাস ট্রি আছে, এটা হচ্ছে আমার দাদার মেয়ের জন্য আনা হয়েছে। তোমার ট্যাঙ্কার কোথায়? ট্যাঙ্কার ট্যাঙ্কার মুভ করো। কি ওয়াও খুলে যায়, আর খুলে যায়। তুই ওটা বেশি খুলিস না। আর কয়েকদিন বাদেই সোনুর জন্মদিন, তো স্পেশালি ওর জন্যই গেছিল ওর পাপা। এই লাল প্লেনটা খুব সুন্দর, এর কোয়ালিটিটা খুব ভালো। এই প্লেন আর এই ছোট্ট সবুজ গাড়িটাই দুষ্টুর সব থেকে বেশি পছন্দের। এই গাড়ি দুটো দেখো, এগুলো আমার ভাইয়ের বাচ্চার জন্য আনা হয়েছে। অন ইওর মার্ক, সেট, গো। শুভ সকাল বন্ধুরা। আজকে দেখো সকালবেলায় বেশ হাওয়া বইছে, আর রোদ ঝলমলে একটা সকাল। তো গরম তো আছেই, তো সকাল সকাল একটু ছাদে এসেছি। আর তার মধ্যে দেখো আমার বারান্দায় চলে এসছে এক অতিথি, গঙ্গা ফড়িং। গাছের পাতার সাথে যখন মিশে থাকে, ওকে কিন্তু চেনাই যায় না। একদম সবুজের সাথে সবুজ হয়ে গা মিশিয়ে থাকে। ওর আত্মরক্ষার জন্যই এরকম ওর গায়ের রঙ। তো আমি অনেকক্ষণ ধরে ধরে দেখছিলাম ওকে, বেশ ভালোই লাগছিল। প্রথমে ছিল ও গ্রিলের ওপরে, এই দেখো, তারপরে আস্তে আস্তে পাতার উপরে এসেছিল। তো কিছুক্ষণ ওকে দেখলাম, তারপরে ও ওর কাজে চলে গেল, আমিও চলে আসলাম আমার কাজে। আর ছাদের মধ্যে দেখো কিছু ফুল গাছ লাগানো আছে, খুব একটা যত্ন করা হয় না আমার। হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং। কেমন আছো তোমরা? আজ শনিবার, আর এখন সকাল 8:30 মতো বাজে। সোনু দুষ্টুর আজকে স্কুল নেই, এক্সাম নেই, তো সকালটা ধীরে সুস্থে শুরু করছি। তো মোটামুটি উঠেছি অনেকক্ষণ, কারণ পম আজকে আবারও গেল ক্যান্টনমেন্টে। তো সকালবেলা খেয়ে দিয়ে গেল, তো এখন ধীরে সুস্থে আস্তে আস্তে এক এক করে রান্না করব। তো চলো দিনটা শুরু করি, তোমরা কিন্তু আমার সাথে থেকো। এরপরে চলে এসেছি রান্নাঘরে, একটু ধীরে সুস্থে আসলাম। দুধটাকে জাল দিয়ে রেখেছি, এখানে আমার জন্য 1 কাপ গ্রিন টি করলাম। আর ঘুগনি বানাবো, তো সেজন্য কাবলি ছোলা সেদ্ধ করে রেখেছি। শুধু আমার জন্যই বানিয়েছি, কারণ পম আজও ক্যান্টনমেন্ট যাবে। আর এমনিও অফিস গেলে ওর সকালে ব্রেকফাস্ট করে চলে যায়, চা খাওয়ার অভ্যাস নেই। আর এই দেখো বিছানা তুলতে এসে দেখি বালিশটা সরিয়েই দুষ্টু পাশেই গাড়িগুলো রেখে ঘুমাচ্ছে। ওর এটাই অভ্যাস, বালিশের নিচে গাড়ি রাখে, বুকের উপরে গাড়ি রেখে ঘুমোয়। ও এত গাড়ি ভালোবাসে। আজকে ঢ্যাঁড়স ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে বসিয়েছি চিচিঙ্গা ভাজা। আজকে আর মাছ করবো না, কাল চিকেন করেছি। সত্যি কথা বলতে পম রোজ যাচ্ছে ক্যান্টনমেন্টে, মাছ আনাও হয়নি। তো এই ট্রেনে যাচ্ছে পম, আর এখন এই যে 8টা বাজে। তো চলো, আমার সকালের খাবার দাবার রেডি। আর আজকে কাঁচকলার কোপ্তা বানাবো। কাঁচকলাগুলো সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। আর কিছুটা ডাল ভিজিয়ে নিয়েছি, নিয়ে বেটে দিয়ে দিচ্ছি। এর সাথে একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা, ধনে জিরে গুঁড়ো, লবণ আর একটুখানি সেদ্ধ আলু দিয়ে সব কিছু সুন্দর করে ভালো করে মেখে একটু গোল গোল আকারে গড়ে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল,
তারপরে কোপ্তাগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। সর্ষের তেলে কোপ্তাগুলো বেশ ভালো হয়। এর মধ্যে আমার ভাতটা করা হয়ে গেছে, শুধু এই বড়াগুলো ভাজা হলেই মোটামুটি রান্না আজকের মতো কমপ্লিট হয়ে যাবে। আর যাতে তাড়াতাড়ি হয় তো দুদিকে আমি কোপ্তাগুলো ভাজা হতে বসিয়ে দিয়েছি, একটা ফ্রাই প্যানে একটা কড়াইতে। এরকমভাবেই আমি করি যাতে তাড়াতাড়ি হয়। আর এখন দেখো বেশ লালচে লালচে হয়ে এসেছে একটা পাশ, তো আর একটা দিকে ঘুরিয়ে দিচ্ছি। বেশ সুন্দর লাগছে, আর এই অবস্থাতেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এর মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, মানে ঝোলে চিংড়ি মাছ দেবো। তবে চিংড়ি মাছ বাটা দিলেও কিন্তু বেশ ভালো হয়, বা নারকেল কোড়া দিলেও ভালো হয়। আমি আজকে কিছুই দিচ্ছি না, নর্মালি করছি। তো দেখো লাল লাল কোপ্তা এখন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর আজকে একটু টক দই দিয়ে গ্রেভিটা বানাবো, তো সেজন্য আর সেভাবে কিছু দেখাচ্ছি না। চিংড়ি মাছটা ভেজে তুলে নিচ্ছি। মশলা কষানো আজকে আর আলাদা করে দেখালাম না, আদা কাঁচা লঙ্কা দিয়েই করছি। আর একটু দই ফেটিয়ে দিলাম। তো ঝোলটা হয়ে আসলে, আলু সেদ্ধ হয়ে আসলে এখন আমি দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো দিয়ে এখন 2 মিনিট মতো ফুটিয়ে ঢাকা দিয়ে রাখবো। তারপরে গ্যাসটা অফ করে 10 মিনিট রাখবো স্ট্যান্ডিং টাইমে। একটু ঘি দিলে ভালো হয়, গরম মশলা দিলে ভালো হয়, তো সেসব আমি আর দিচ্ছি না। আর এখন খাওয়া দাওয়ার পালা। তো চলো আজকের মতো বিদায় নেব তোমাদের কাছ থেকে। কেমন লাগলো ব্লগটা জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড বাই।